পুকুর বড়াই দিব একটা, রাস্তা বার করে দিব, আর এরপরে এমডি যাইব। আর ওই যে খারে এসিলেন সাহেবরা কোন লাগবো যে কিন্তু আমার দাগ দিয়ে দিত, দাগ দিয়ে দিত বুঝতাম পারতো। আর যখন এমডি যাইবা তখন মামুর ওরাই দিবা, মামুর বুটে বাটে সমস্যা। আমার তো অকল তাদের বুট বাট যেমন লাগে এই খাম শেষ হইলে পরে তাজুলবার এবং আমার মামুরে একটা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হইব। যে কষ্টটা এরা করছে, কিতা তোমরা যে মাতো না দিতে তো আপনারা দেখছেন পুরাতন কোয়াই নদীর কাজ কিন্তু চলমান। এই কাজ পরিদর্শনে এসেছেন আমাদের এমপি ব্যারিস্টার সুমন ভাই। তো যখনই চুনারঘাটে আসেন বিশেষ করে তখনই কিন্তু চলে আসছেন এই মরা নদীতে, যে মরা নদীর কি অবস্থা, কাজ কতটুকু আগাচ্ছে আপনারা দেখছেন। মরা নদীর কিন্তু এক পাশের ময়লা পরিষ্কার করা হয়েছে, কিন্তু আর এক পাশের যে ময়লা, এই ময়লা কিন্তু এখনো রয়েছে। পরিষ্কারের জন্য দুটি বেকুর মাধ্যমে কিন্তু কাজ চলছে। এই যে এইদিকে দেখছেন একটি বেকু, এবং আমার সামনে দেখছেন আরেকটি বেকু, আমার কাছে দেখছেন একটি, এবং আমার সামনে আরেকটি বেকু। এই দুইটি বেকুর মাধ্যমে কিন্তু মরা নদীর যে ময়লা, মরা নদীর বা পুরাতন কোয়াই নদী, মরা নদী বলে আমাদের চুনারঘাটের লোকজন। চুনারঘাটের ভাষা হচ্ছে মরা নদী, আর আমাদের যেভাবে আমাদের কাগজপত্র রয়েছে এটি হচ্ছে পুরাতন কোয়াই নদী। এই পুরাতন কোয়াই নদীর যে ময়লা, 40 বছরের ময়লা, এই যে দেখছেন যে ময়লার যে ব্রিজের যে নিচে, এখানেও কিন্তু অনেক বেশি ময়লা ছিল, এগুলো কিন্তু পরিষ্কার চলছে। আমরা আশা করি অতি শীঘ্রই ময়লা পরিষ্কার হবে, দুই পাশ দিয়ে ওয়াকওয়ে হবে, নদীর সৌন্দর্য, নদীর মধ্যে পানি থাকবে, সুন্দর নৌকার ব্যবস্থা থাকবে, এবং একটি সুন্দর পরিবেশ হবে যেখানে বিকালবেলা মানুষ এসে এখানের মধ্যে আড্ডা দিতে পারবে, ঘুরতে পারবে, পরিবার নিয়ে ভালো সময় কাটাতে পারবে। আমরা আশা করি এইরকম হয়ে যাবে আমাদের চুনারঘাট অতি শীঘ্রই, বেশি দিন আর অপেক্ষা করা লাগবে না। উনি যে একটি প্রজেক্ট হাতে নিয়েছেন, এই যে দেখছেন এই জায়গাটা দেখছেন, এই দিকের ময়লা কিন্তু পরিষ্কার, কোনো ময়লা দেখতে পারবেন না। এবং এইদিকে পারে কিন্তু অনেক কাজ হয়েছে। এই যে এইদিকে রয়েছেন অনেক বেশি রোদের মধ্যেও কিন্তু আমাদের এমপি ব্যারিস্টার সুমন ভাই উনি কিন্তু বসেন। উনি কিন্তু বলেছেন যে আমি কিন্তু বয়স কম, যেহেতু আমি ইয়াং রয়েছি, সেজন্য আমার কাজ করার সুযোগ আছে। আমি চেষ্টা করি যখনই যে জায়গায় যাওয়া প্রয়োজন সেই জায়গায় গিয়ে কাজগুলা করার। আপনারা দেখছেন উনি কিন্তু রয়েছেন এই মুহূর্তে চুনারঘাট উপজেলা এসেছেন। আপনারা জানেন 12টার সময় কিন্তু কালবৈশাখী জ্বরে যাদের টিন এবং যাদের টিনের চাল গড় বিশেষ করে উড়িয়ে নিয়েছিল, এইসব পরিবারকে প্রায় বর্তমানে 85টি পরিবারকে টিন দিয়েছেন, চাল দিয়েছেন এবং নগদ অর্থ দিয়েছেন। 3000 টাকা নগদ অর্থ, টিন এবং 30 কেজি চাল দিয়ে সহযোগিতা প্রদান করার শেষে এখন আবার চলে এসেছেন এই নদীর পাড়ে। নদীর যে কাজ, এই কাজ দেখার জন্য কিন্তু আমাদের এমপি ব্যারিস্টার সুমন ভাই উনি কিন্তু চলে এসেছেন। এদিকে রয়েছেন সাবেক ছাত্রলীগের আহ্বায়ক আমাদের সুহেল আরমান ভাইকে বলবো, এই যে এমপি সাহেব, আমাদের এমপি মহোদয় কালবৈশাখীর জ্বরের কথা শুনেই ছুটে এসেছেন টিন এবং নগদ অর্থ দেওয়ার জন্য। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আপনারা জানেন যে হঠাৎ করে কালবৈশাখী জ্বরে চুনারঘাটের বিভিন্ন এরিয়াতে গাছ এবং মানুষের ঘর বাড়ি, মানে বিশেষ করে টিন উড়িয়ে নিয়েছে, টিনের ঘর যারা উপরে টিনের শেড যারা, এইগুলো বেশিরভাগই উড়ে গেছে এবং অনেক জায়গায় গাছ পড়ে গেছে। গাছের ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেও পল্লী বিদ্যুৎ চেষ্টা করতেছে বিদ্যুৎ দেওয়ার জন্য, এবং পাশাপাশি ব্যারিস্টার সুমন ভাই ছুটে এসেছেন সেই মানুষদের কাছে যাদের ঘর মানে ভেঙে গেছে অথবা যাদের টিন উড়ে গেছে, তাদেরকে যেন মোটামুটি ওনারা মানে থাকার পরিবেশ করা যায়, তার সামর্থ্য অনুযায়ী উনি এগিয়ে এসেছেন। এবং আমরা তার এই এগিয়ে আসাতে আমরা ধন্যবাদ, শত ব্যস্ততার মাঝেও উনি এই জনগণের। ধন্যবাদ আপনাকে। মরা নদী নিয়ে কিছু বলবেন নাকি? মরা নদী আপনারা জানেন এটা মরা নদী না, এটা আমাদের পুরাতন কোয়াই নদী। যদি আমরা মরা নদী বলি, এটার ময়লা স্তূপ ছিল 50 বছর ধরে। এখন উত্তর পাড়া থেকে একদম দক্ষিণ পাড়া পর্যন্ত যে খনন হয়েছে এবং যে পরিবেশ তৈরি হয়েছে, আমি সবচেয়ে যেটা উপকার হবে চুনারঘাটে যদি কোনো ধরনের আল্লাহ না করো কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অগ্নিকাণ্ড ঘটলে এখানে যে পানির সাপোর্ট পাওয়া যাবে, আর এছাড়া আর কোথাও পানির সাপোর্ট নাই। আমরা আশা করি যে অ্যাটলিস্ট কোনো ধরনের চুনারঘাটে বড় ধরনের এখান থেকে সবচেয়ে ভালো পানি নেওয়া যাবে আমাদের প্রাকৃতিক পার্ক। ধন্যবাদ আপনাকে। তো আমরা এই পর্যায়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য। একটু ভাই দাঁড়াও, এ সারো।
আমি খাটা সাইকেল উঠতাম। এই দাঁড়া, ও আমার সাইকেল আছে, আমার সাইকেল আছে। তো আমরা আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমাদের এমপি ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য। উনি যেন উনার এই চলমান কাজগুলা